বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 7 এবং পেজ 4। তো আজকের এরকম নতুন নতুন সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। লেসন 3, এখানে দেখো লেসন 3 ইন দ্য হাউস, অর্থাৎ রুমের মধ্যে বা ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যেসব একটি ডায়লগ তৈরি করা হয়েছে নিচে, এই ডায়লগটি আমরা বাংলা অর্থসহ এবং শুদ্ধ ইংরেজি উচ্চারণ সহ বলতে হবে। তো শুরু করা যাক এখন। এখানে অর্থ এই যে এটা মূল হচ্ছে কিওয়ার্ড, হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। মুভ অর্থ ঝাড়ু, আর ডিটারজেন্ট তো তোমরা চিনবা, তো ডিটারজেন্ট অনেকেই চিনে। এখানে দেখো লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ, শোনো এবং পড়ো ডায়লগ। এখানে মাদার প্রথমে বলবে, রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ। রেজা দয়া করে এখানে আসবে প্লিজ। এখানে রেজা বলছে ইয়েস মা, হ্যাঁ মা। এখানে হ্যাঁ মা বলে। মাদার আবার বলতেছে দেখো, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটিঠাই। এখানে দেখো আনটিঠি, এখানে আই ওয়েন্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। এখানে দেখো তোমরা যদি শব্দের অর্থ না জানো তাহলে কিন্তু কিছুই বুঝবে না। তো এখানে আমরা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, লুক অর্থ দেখা, দ্য কিচেন মানে রান্নাঘর হয়, ভেরি আনটিঠি অর্থাৎ এলোমেলো বা অগোছালো, আই ওয়েন্ট টু মেক আমি গোছাতে চাই, ইট নিট মানে এখানে একটা মানে ঝরঝরে, টাইডি অর্থ মানে কি পরিপাটি, মানে এটাকে ঝরঝরে এবং পরিপাটি করতে চান। এখানে বলা হয়েছে যে রান্নাঘর খুবই এলোমেলো, আমি এটা ঝরঝরে বা পরিপাটি করতে চাই। এরপর বলছে যে উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি একটু হাত বাড়াবা, তুমি কি আমাকে একটা হাত দেবে, একটু হাত দিবে। রেজা বলছে শিওর, শিওর বলতে কি অফকোর্স বা অবশ্যই, এগুলো বোঝাই। চলো এখন আমরা নিচের অংশটা পড়ে নিই। এখানে দেখো মাদার বলতেছে আবার, could you take the pots and plates from the table and put them in the cupboard। এখানে বলছে যে আমরা একটু একটু করে বিষয়গুলো অর্থগুলো জেনে নেই। could you take, তারপরে the pot and plates from the table, এখানে বলছে আপনি কি টেবিল থেকে পাত্র এবং প্লেটগুলি পুট দেম মানে নিয়ে আলমারিতে রাখতে পারেন, ইন দ্য কেপবোর্ড, কেপবোর্ডের তো আলমারি, ইন দ্য অর্থাৎ আলমারির মধ্যে, পুট তো রাখা, এই এই পুট তো কি রাখা, মনে রাখবা তোমরা শব্দের অর্থগুলো মনে রাখবা। আর কাপবোর্ড তো কি বললাম একটু আগে, সেটা হচ্ছে আলমারি। এই যেখানে কাপবোর্ড তো আলমারি, আলমারির মধ্যে রাখতে হবে। রেজা বলতেছে ওকে, রেজা এখন ওকে বলছে। এরপর আর নিচে চলে যাচ্ছি। এরপর মা বলতেছে দেখো, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। এখানে ফ্লোরের মেঝে, সুইপ তো মেঝে, ফ্লোরের মেঝে। উইল ইউ ব্রিং তুমি আনবে, মি আমার জন্য, ব্রোম ঝাড়ু প্লিজ দয়া করে একটা ঝাড়ু আনবে। এখানে শব্দের তো ব্রোম তো ঝাড়ু, আবার মুভ তো ঝাড়ু, দুইটা শব্দ চলে আসছে এখানে। আমরা প্রথমেই মুভ তো ঝাড়ু পড়েছি। রেজা বলতেছে হেয়ার ইট ইজ, এখানে এটা আছে। হেয়ার তো এখানে, মনে রাখবা হেয়ার অর্থ এখানে। আমরা শব্দের অর্থগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মাদার বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। নাও এখন, নাও অর্থ এখন। আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর, মানে মুভ অর্থ কি ঝাড়ু, ঝাড়ু দেওয়া। তো ফ্লোর অর্থ কি, ফ্লোর তো তোমরা জানোই ফ্লোর। তো ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু দেওয়ার জন্য যাইতেছে মা। এখন কুড ইউ গেট মি এ মুভ, একটি ঝাড়ু, অ্যান্ড ব্যাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, বাকেট এবং ডিটারজেন্ট লাগবে, সেটা বলতেছে। এই যে তো এখন দেখো, এরপর আমরা নিচে চলে যাচ্ছি। এখানে দেখো আমাকে একটি মগ বা মানে মগ আর কি, মগ বা বালতি কিছু ডিটারজেন্ট পেতে পারি, এটা বলছে আর কি। এরপর দেখো রেজা বলতেছে, আবার রেজা বলতেছে দেখো নো প্রবলেম, সমস্যা নাই, এখানে সমস্যা নেই লেখা আছে। হেয়ার দে ইয়ার, এখানে হেয়ারও তো এখানে, দেইও তো তোমরা মানে তারা, আরও তো আছে, আরে আছে বোঝাচ্ছে, অর্থাৎ সমস্যা নেই, এখানে তারা আছে, এখানে
আছে, তারপরে সেগুলো আছে, এটা বোঝাবে। এখানে নো প্রবলেম। এখানে মাদার বলতেছে থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়, রেজা ওয়েলকাম মানে স্বাগতম জানাচ্ছে। এটা হচ্ছে ডায়লগ। তো তোমরা এই ডায়লগটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর পরবর্তী সৃজনশীল ক্লাসটি পেতে এখনই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে